আমরা চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে। কতটা চেনো বর্ধমানকে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এইদিকে হচ্ছে বড়বাজার মোড়। বড়বাজার মোড় থেকে সরগলাবাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা ঘুরেছে তার সামনে রয়েছে মাতৃপীঠ কালী মন্দির। মাতৃপীঠ কালী মন্দিরের পর এইদিকে যে রাস্তাটা এলাকাটা পড়ছে, এই এলাকাটা হচ্ছে শ্যামবাজার। কথা বলে নেব স্থানীয় মানুষদের সাথে, তারা কতটা চেনেন তাদের নিজের পাড়াকে। আপনাদের এই এলাকার নাম কি? 1 নম্বর শ্যামবাজার লেন। শ্যামবাজার নাম কেন? শ্যামবাজার নামটা কেন সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু শ্যামবাজার এইটুকু জানি। শ্যামবাজার নাম কেন? শ্যামবাজার নাম কেন? শ্যামবাজার স্বামীর কিছু ছিল, সেই জন্য শ্যামবাজার। কে ছিলেন? কেউ তো ছিলেন শ্যামবাজারে, বর্ধমান মহারাজাকে জানতে হবে। শ্যামবাজার নাম কেন? শ্যামবাজার নাম কেন? শ্যামবাজার এটা এটা আমি বলতে পারবো না, শ্যামবাজার নাম কেন। শ্যামবাজার শ্যামবাজার নাম কেন? তা জানি না। এটা তো শ্যামবাজার গোটা অঞ্চলে 1 নম্বর 2 নম্বর ভাগ আছে, তা শ্যামবাজার নাম, হ্যাঁ শ্যামবাজার নাম কেন? 2 নম্বর শ্যামবাজার। 2 নম্বর শ্যামবাজার। তা শ্যামবাজার নামটা কীভাবে হলো? রাজা দিয়েছিল। কোন রাজা? ওই কি বলা যায়, কি নাম না রাজাটা? এই অঞ্চলটা তো শ্যামবাজার। শ্যামবাজার নাম কেন? বর্ধমানের মহারাজ ছিলেন ঘনশ্যাম রায়, যিনি শ্যামসায়র খনন করেন। ঘনশ্যাম রায়ের নাম অনুসারেই এই অঞ্চলের নাম হচ্ছে শ্যামবাজার।